মালদা জেলা ক্রীড়া সংস্থা ও রাজ্য সরকারের জমি দখল করে বেআইনি নির্মাণ করে তা চড়া দামে বিক্রির অভিযোগ। প্রাক্তন বিজেপি কাউন্সিলর ও আইনজীবী সঞ্জয় শর্মার দাবি, এই নির্মাণ ও বিক্রির মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা হচ্ছে তা সরকারি কোষাগারে জমা পড়ছে না। তিনি বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এরপর তদন্ত শুরু করেছে প্রশাসন। সঞ্জয় শর্মার অভিযোগ, তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার পৌরসভা রাস্তার ধারে সরকারি জমিতে নির্মাণ করে তা বিক্রি করছে, যা পৌর আইনের পরিপন্থী। তার দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, সমস্ত সিদ্ধান্ত বোর্ড মিটিংয়ে অনুমোদিত হয়েছে এবং আইন মেনে কাজ করা হয়েছে। কোনো অর্থ আত্মসাৎ হয়নি বলেও তিনি দাবি করেন। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, সঞ্জয় শর্মা কাউন্সিলর থাকাকালীন কেন এই বিষয়ে আপত্তি জানাননি। তার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এই ইস্যু সামনে আনা হয়েছে। যে ডিএসএ গ্রাউন্ড আছে এবং তার সংলগ্ন যে স্টেট গভর্নমেন্টের গ্রাউন্ড আছে, সেখানে বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। যেরকম ডিএসএ গ্রাউন্ডে যেটা আমাদের মেইন যে স্পোর্টসের জন্য যেটা তৈরি করা হয়েছে, সেটাকে কেউ কেউ নিজের পার্সোনাল প্রপার্টি ভেবে রেখেছে এবং সেখানে খেলোয়াড়দেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এবং ওটাকে কমার্শিয়ালি ইউজ করা হচ্ছে। ইভেন স্টেট গভর্নমেন্টের যে ল্যান্ড আছে, সেই ল্যান্ডেও বিহারি ভাইয়ার মতো একটা ইলিগাল কনস্ট্রাকশন গঠন করে, প্লাস হচ্ছে যে ব্লু স্পাইস বলে একটা রেস্টুরেন্ট তৈরি করে এটাকে কমার্শিয়ালি ইউজ করা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আইনত অবৈধ। তো সেই অবৈধ, এবং দেখা গেছে তার পাশেও ড্রেনের ওপর কনস্ট্রাকশন করা হয়েছে। রামকৃষ্ণ মিশন স্কুলের সংলগ্ন জায়গায়, যেটা গভর্নমেন্ট ল্যান্ড, সেখানেও কনস্ট্রাকশন করা হয়েছে এবং এগুলো চড়া দামে বিক্রি করা হয়েছে। তাহলে তো কোর্টে একটা বিল্ডিং হয়েছে, কালেক্টরের ওখানে বিল্ডিং হয়েছে, গোটা শহরে বিল্ডিং হচ্ছে, সরকারি বেসরকারি সব জায়গায় বিল্ডিং হয়েছে। আমলে ডিসিশন হলো, তিনি ভুলে গেছেন তখন উনি মধু খাচ্ছিলেন, জেল খাটলেন, নিজের বাবাকে মেরে জেলে ঢুকিয়ে দিয়েছিল, তারপরে রাজধানী করতে ও নিজের জেল খাটলো। সে আমাদেরকে জ্ঞান দিচ্ছে। উনি ঘুমিয়েছিলেন কেন? উনি তো কাউন্সিলর ছিলেন। পিডব্লিউডি সরকার, মিউনিসিপ্যালিটি পার্ট অফ সরকার, সবটি লিগ্যাল প্রসিডিওর হয়েছে। কেউ কারো বাড়িতে টাকা নিয়ে যায়নি কাউন্সিলররা।